দুৰ্গা পূজা আপুনি ধুবুৰীত যি সময়ত উত্তপ্ত আছিলে সেই সময়তে গৈছিলে আৰু কিছুদিন আগতে জামায়াতে ইছলামী যি গ্ৰুপৰ অলপমান দেখা গৈছে স্যাৰ। ধুবুৰীত কোনো উৎপাত নাই, ধুবুৰীত একো গণ্ডগোল নহয়। দুৰ্গা পূজাৰ সময়তো শ্বুট এণ্ড চাইট অৰ্ডাৰ থাকিব, আমি অৰ্ডাৰ উইথড্ৰ কৰা নাই, চলি আছে। গতিকে ধুবুৰীত গণ্ডগোল কৰিলে বিপদ আছে। দর্শক শুনলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেটা বলেছেন যে দুর্গাপুজোর সময় যদি কোনো গন্ডগোল করার চেষ্টা হয় দেখলেই কিন্তু গুলি করা হবে, যে অর্ডার রয়েছে সেটাই থাকবে ওখানে। দর্শক জানেন যে এই যে ধুবুরি আসামের, দেখুন ম্যাপটা বাংলাদেশের দিকে একেবারে বর্ডার লাগোয়া। তো এই যে এলাকা, এখানে একটা গন্ডগোল হয়েছিল, হয়তো আপনাদের মনে আছে, মন্দিরকে ঘিরে একটা গন্ডগোল, বাংলাদেশের সীমান্তবর্তী একটা এলাকা, এবং ওখানে একটা বিচ্ছিন্নতাবাদী সংগঠন বা লোকজনও ওখানে আছে যারা নতুন একটা স্লোগান পর্যন্ত দিয়েছিল, তো সেটাকেও প্রকাশ্যে এনেছিলেন ওখানকার মুখ্যমন্ত্রী। তো ওই এলাকা খুব সেনসিটিভ এবং ওইদিকে খুব নজর আসাম সরকার রাখে, এবং বলা হয়েছিল অশান্তি পাকাতে যদি কেউ নতুন করে আসে দেখলেই গুলি, দেখলেই গুলি। তো এবার দুর্গাপুজো যেহেতু এসছে, দুর্গাপুজোকে সামনে রেখেও একটা অশান্তি পাকানোর চেষ্টা হতে পারে, তো সেই জন্য একেবারে স্পেসিফিক যেটা বলে দেওয়া হয়েছে, যে যেটা আমরা বলেছিলাম যে নির্দেশ আছে দেখলেই গুলি। তো এই যে দুর্গাপুজো আসছে সেখানেও যদি কোন রকম কেউ অশান্তি পাকানোর চেষ্টা করে তো দেখলেই কিন্তু গুলি করে দেওয়া হবে, এই বক্তব্য রেখেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর তারপর দেখছি এখানেও সেটা নিয়ে অনেকেই রিয়াকশন দিচ্ছেন, অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু তাদের মধ্যে শুভেন্দু অধিকারী আজকে একটা মন্তব্য করেছেন। হিমন্ত বিশ্ব শর্মা যেটা বলেছেন, এবং ওখানে একটা এমনিতেই নতুন একটা মানে সিদ্ধান্ত আছে যে মানে হিন্দু যারা আছেন মুসলিম অধ্যুষিত এলাকাতে তারা অনেকে আতঙ্কে থাকেন, তাদের নিরাপত্তা নিয়ে তারা খুবই আতঙ্কে থাকেন। তো তো অনেক ক্ষেত্রে যারা আদিবাসী আর কি তাদেরকেও মানে বন্দুক রাখার যে অনুমতি, লাইসেন্স, সেটা দেওয়ার একটা ঘোষণা করা হয়েছে। এমনকি বন্দুক কিনতে সাহায্য করার জন্য যারা অবস্থা সম্পন্ন আছেন হিন্দু সম্প্রদায়ের তাদেরকে হেল্প করার কথা বলেছেন, যাদের বন্দুক কেনার ক্ষমতা নেই। অনুমতি তো জেলার প্রশাসন যারা থাকবেন তারা তো অনুমতি দেবেন, লাইসেন্স তো দেবেন, এবার কেনার জন্য যে টাকা পয়সা দরকার সেটা যেন যাদের অবস্থা রয়েছে ভালো আর্থিক সচ্ছলতা তারা যেন তাদেরকে হেল্প করেন, তাদের আত্মরক্ষার্থে পাশে থাকার জন্য তারা চেষ্টা করেন, এইরকম একটা ওখানে হয়েছে। মানে মুসলিম অধ্যুষিত এলাকা যেখানে হিন্দুরা আদিবাসীরা মাইনরিটি হয়ে পড়েছে ওখানে, তো তারা অত্যাচারের শিকার হন মুসলিম কমিউনিটির একটা অংশের লোকজনদের দ্বারা। তো সেখানে আর কি এরকম সিদ্ধান্ত যে তাদের আত্মরক্ষার্থে, এবং অনেক ক্ষেত্রে এমন নাকি প্রেশার হয় তারা ধর্ম চেঞ্জ করতে বাধ্য হয়ে যান, এরকমও বলা হচ্ছে। তো তাদের আত্মরক্ষার্থে আসাম সরকার পাশে থাকতে চাইছে, এবং দরকার হলে বন্দুক লাইসেন্স দিয়ে দেওয়া হবে তাদের রক্ষার্থে। তো এইসব ছিল, এইসব নিয়ে অনেকে প্রশ্নও তুলেছিলেন। তো আজকে যখন এই নতুন করে আবার একটা বক্তব্য এলো হিমন্ত বিশ্ব শর্মার, ওখানকার মুখ্যমন্ত্রীর, তো তারপর আজকে শুভেন্দু অধিকারীকে দেখতে পেয়ে সাংবাদিকরা প্রশ্ন রেখেছিলেন যে আসাম থেকে তো এরকম খবর আসছে, তো আপনি কি বলবেন? তো তার একটা উত্তর শুভেন্দু অধিকারী আজকে দিয়েছেন। দর্শক কি বলেছেন দেখুন, উনিও কিন্তু খুব বড় একটা কথা বলেছেন। আমি দর্শক আপনাদেরকে শোনাই উনি কি বলেছেন এই প্রসঙ্গে। শুটেড সাইডের কথায় আপনি তার আগের প্রেক্ষাপটে আসুন। হরগোবিন্দ দাস, চন্দন দাস হলে আত্মরক্ষার অধিকার তো সকলের আছে। আমি অনেক আগেই বলেছি যে মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, যেখানে হিন্দুরা সংখ্যালঘু, এমনকি এই মেটিয়াবুরুজ ইত্যাদি এলাকা, এখানে সংখ্যালঘু হিন্দুদের প্রাণ এবং ধর্ম বাঁচানোর জন্য লাইসেন্সের প্রেয়ার করা উচিত। আসাম সরকার ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়ে লাইসেন্স দিচ্ছে, এটা বেআইনি নয়। আত্মরক্ষার অধিকার সবার আছে। এখানে বিজেপি সরকার এলে এই ধরনের আসামের মডেল, উত্তরপ্রদেশের মডেল কার্যকর করা উচিত। প্রাণ বাঁচানোর, আত্মরক্ষার করার, ধর্ম রক্ষা করার অধিকার ভারতের সংবিধান প্রত্যেককে দিয়ে। শুনলেন দর্শক, হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী যে পলিসি নিচ্ছেন তার প্রশংসা করেছেন, এবং বলেছেন যে এই বাংলাতেও প্রয়োজন রয়েছে। যেটা হয়েছে মানে মুর্শিদাবাদে
যদি তাদের আত্মরক্ষার সামর্থ্য থাকতো, ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো এটা হতো না। তো সেটাই আর কি উনি বোঝানোর চেষ্টা করেছেন যে এখানেও এইসব করতে হবে। ওইসব এলাকা যেখানে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়েছেন, মানে মুর্শিদাবাদ, মালদা বা এদিকে মেটিয়াবুরুজ, তো এইসব জায়গা তো আত্মরক্ষার্থে লাইসেন্স প্রেয়ার করা উচিত এবং সেগুলোকে অ্যালাউ করতে হবে। আসামের মতো এখানেও করা উচিত। যদি এখানে বিজেপির সরকার আসে তাহলে সেই রকম ভাবেই মানে করাটা উচিত। এই মন্তব্য উনি কিন্তু আজকে করেছেন। আমার তো মনে হয় খুব বড় একটা মন্তব্য করেছেন। এর অনেক ব্যাখ্যা হবে। হয়তো এটাকে নিয়ে হইচই হতে পারে, হইচই হতে পারে বা টিএমসি অন্যভাবে এখানে মুসলিম সম্প্রদায় যারা আছেন তাদেরকে ভয়ও দেখাতে পারে, যেটা টিএমসি করতে খুবই অভ্যস্ত। তো যাই হোক, এই রিয়াকশন উনি দিয়েছেন, কিন্তু উনি ব্যাখ্যা দিয়েছেন কেন এটা করা উচিত, তার ব্যাখ্যাটা দিয়েছেন। দর্শক আপনারা বলবেন। আর হিমন্ত বিশ্ব শর্মা উনি সত্যি ওখানে খুব কড়া হাতে মোকাবেলা করছেন। ওখানকার আইন প্রশাসন চেঞ্জ করে দিয়েছেন। মানে ওখানে কোনো ঘাড় ঘোরাবার কোনো জায়গা নেই। অশান্তি পাকানো, সেন্সেশন ক্রিয়েট করা ইত্যাদি করা, ওইসব কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া, মানে প্রায় বন্ধ করে দিয়েছেন। আর বর্ডার সিকিউরিটি, অনুপ্রবেশ তো একেবারে টাইট, একেবারে টাইট। এখানে তো সরকারকে বলেও হচ্ছে না, আর ওখানে সরকার নিজের উদ্যোগেই ব্যবস্থা গ্রহণ করছে। আমি দেখছিলাম আজকেই মুখ্যমন্ত্রী আসামের, উনি এটাকে পোস্ট করেছেন যে 21 জনকে ডিপোর্ট করা হলো, মানে পুশ ব্যাক করানো হয়েছে বাংলাদেশে। একজন মুখ্যমন্ত্রী নিজে পোস্ট করছেন। আর আমাদের এখানকার মুখ্যমন্ত্রী কি করেন, অন্য কেউ পুশ ব্যাক করলে সেটা নিয়ে হইচই ফেলেন, সেটা নিয়ে হইচই ফেলেন, বিরুদ্ধে কথা বলেন। আর আসামের মুখ্যমন্ত্রী নিজে পোস্ট করছেন যে এই লোকেরা বাংলাদেশি এখানে ঢুকে পড়েছিলেন, তাদেরকে পুশব্যাক করানো হচ্ছে, এই কাজ জারি থাকবে। ফলে একটা রাজ্য সরকার যে উদ্যোগ নিচ্ছে মানে দেশের স্বার্থে, এটা সত্যি প্রশংসনীয়। এবং শুধু এই পুশব্যাক না, সব দিক দিয়ে নজরদারি, কড়া নজরদারি এবং ব্যবস্থাপনা, এবং যেগুলো উপদ্রব অঞ্চল হিসেবে চিহ্নিত হয়ে গেছে, বারবার অশান্তি পাকানোর চেষ্টা হয় একটা অংশের তরফ থেকে, সেখানেও এমন কড়া প্রশাসন রাখা হয়েছে, এমন একটা ভয় ধরিয়ে রাখা হয়েছে যে বেশি পাকামো করলে দেখলেই কিন্তু গুলি চলবে। আর আসন্ন যে দুর্গাপূজা, যদি সেই সময় কোনো অশান্তি পাকানোর চেষ্টা করো তাহলে কিন্তু গুলি চলবে, গুলি চলবে। পুজোতে কোনো গন্ডগোল হলে গুলি চলবে। যে উৎসব এসে গেছে মানে যা খুশি করতে পারে এই সুযোগে, ওইসব না। উৎসব এলে মানে অশান্তি পাকানোর চেষ্টা হলে গুলি চলবে। দেখুন, প্রশাসক একটু কড়া হওয়াটা কিন্তু প্রয়োজন রয়েছে। আলটিমেট তো শান্তি শৃঙ্খলা বজায় রেখে চালানোটা তো বড় কথা। তো সেক্ষেত্রে দেখুন, হিমন্ত বিশ্ব শর্মা দেখবেন এমনি মানুষটা নরম প্রকৃতির, দেখবেন সবার সঙ্গে মেশেন, হেসে হেসে কথা বলেন। ওনাকে অনেকে মামা মামা করেন, অনেকে বাচ্চা বুড়ো সবার সঙ্গে খুব মেশেন, খুব এ টাইপের হাসি খুশি মানুষ। কিন্তু প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উনি হাসতে হাসতে হয়তো ঘোষণা করবেন, কিন্তু খুব কড়া, খুব কড়া। এবং এটা প্রয়োজন রয়েছে। আসাম তো এমনিতে খুব ডিস্টার্ব এরিয়া ছিল না, তো সেই জায়গাটাকে, রাজ্যটাকে একটা নিয়ন্ত্রণে আনা আইন শৃঙ্খলার দিক দিয়ে, এটা তার জন্যই সম্ভব হয়েছে। তিনি মানে যে কবছর আছেন মুখ্যমন্ত্রী, মানে আসামের রূপ পাল্টে দিয়েছেন, আসামের রূপ পাল্টে দিয়েছেন। আসামকে যেটা মনে হতো একটা সময় যে কেউ আসবেন, ঢুকে পড়বেন, বসে পড়বেন, সেসব শেষ, ফিনিশ। বরং যারা ঢুকেছেন তাদেরকে বের করে দিতে একেবারে মরিয়া আসাম সরকার। তো যখন একটা সরকার এইসব করছে, তাদের কি আবার কালিমালিপ্ত করার জন্য বা তাদের সম্পর্কে একটা অন্য রকমের ন্যারেটিভ তৈরি করার জন্য এখানকার শাসক যা তা করে বলে যায়, যা তা করে বলে যায়। যদি ওই ঝাড়াই বাছাইয়ের ব্যাপারটা করে, এখানে বলে এনআরসি করছে আসাম সরকার। ওখানকার কেউ লোক যদি ওখানকার সরকার ধরতে পারে এইসব ভেবে পশ্চিমবঙ্গে এসে বসতি মানে গড়তে শুরু করে দেন, লুকিয়ে ওখান দিয়ে ঢুকিয়ে, হয়তো ওখানে নথিভুক্ত ছিলেন, তো সেই অনুযায়ী যদি কোনো চিঠি পাঠানো হয় আইনের জায়গা থেকে, ট্রাইব্যুনাল পাঠাচ্ছে, কিন্তু সেটাকে আসাম সরকার পাঠাচ্ছে, বিজেপি সরকার পাঠাচ্ছে বলে চিৎকার করা হয়। তো এইসব আর কি, এরা না ঠিক করে থাকতে দেবে, না ঠিক করে কাউকে থাকতে দেবে, মানে না দেশকে নিরাপদ থাকতে দেবে, না কেউ নিরাপদে রাখার জন্য কোনো উদ্যোগ নিলে সেটা করতে দেবে। ফলে ভয়ঙ্কর অবস্থা। কিন্তু ওখানকার শপথ নেওয়া সরকার, তিনি মুখ্যমন্ত্রী, তিনি তো কড়াভাবে মোকাবিলা করছেন। এবং ধুবড়ি যে এলাকার কথা বলছিলাম, ঈদের সময় কিন্তু একটা খুব গন্ডগোল হয়েছিল, সেটা আপনাদের মনে আছে। তো এই কড়া তখনই ঘোষণা হয়েছিল দেখলেই গুলি করে যাবে। তো তারপর থেকে কিন্তু পুরো ঠান্ডা, এলাকা পুরো ঠান্ডা, নতুন করে কোনো গন্ডগোল দেখবে না, পুরো ঠান্ডা করে দেওয়া হয়েছে। তো
প্রশাসনকে এরকম কড়া অবস্থানটা নেওয়াটা উচিত। গুলি করে দেওয়া তো মানুষকে উদ্দেশ্য না, গুলি করে দেওয়ার ভয়টা যদি মানুষের মধ্যে ধরানো যায় যে হ্যাঁ গুলি চলতে পারে, ছেলে খেলা না, তারাও কিন্তু সাবধান হয়ে যাবে, তারাও কিন্তু সাবধান। প্রশাসন একটু কড়া হতে হয়। প্রশাসন যদি এলবেলে হয়, নরম প্রকৃতির, ভোট বাক্সের দিকে তাকিয়ে বসে থাকা, তাহলে কিন্তু সেখানে সরকার কখনো ভালো হতে পারে না। তো যাই হোক, এই ঘোষণা সামনে এসছে এবং তার প্রত্যুত্তরে যখন আর কি শুভেন্দুকে প্রশ্ন করা হয়, শুভেন্দু অধিকারী তো এই মন্তব্য করেছেন। দর্শক, যদি আপনাদের এইসব নিয়ে কিছু মতামত থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।